মাছের সাইজ দেখছেন এক একটা, ভীষণ টেস্টি। আম্মা আম্মা কারি পাতা नहीं नहीं चाय बनाना है। ओके ओके मैं देखती हूँ। ओके ओके डालो। আমরা যেদিন হসপিটালে যাব সেই দিন হামুর মাছ আনা হয়েছিল। তা আমাদের দুপুরে রান্না শেষ হয়ে গেছিল, তা দুপুরবেলা আনছিল, আমরা পরে আর রান্না করিনি। সেই মাছ কেটে রেখে গেছিলাম, আমার হাজব্যান্ড কাটছিল। সেই মাছ আমার শাশুড়ি আর আমার ভাসুর রান্না করে খাইনি, বুঝছেন। হামুর মাছ অনেক টেস্টি হয় মাছটা, ভিতরে কোনো কাটা থাকে না, ভিতরে শুধু একটা কাটা থাকে, আর মাংসের মতো, কিন্তু ভীষণ টেস্টি। তো আমার শাশুড়ি এর মধ্যে আমরা 10 দিন ছিলাম হসপিটালে, এর মধ্যে একদিনও সে মাছ বের করে খায়নি। আমরা আসলে আবারও মানে আনতে পারতো, খেতে পারতো, বলে না যে আমার বাচ্চারা দেখে গেছে, আমাদের বাচ্চা বলে আমার বাচ্চারা দেখে গেছে, তারা আসুক, তারা একসাথে রান্না করে। এমনি আমার শাশুড়ি বেশি কিছু খায় না মাছটা। তো কালকে আসবো শুনে রান্না করতে চাইছে, তো আমাদের আবার ডাক্তার বেশি বলছে যে ননভেজ বেশি খাওয়া যাবে না, তো মাছের তরকারি খেতে পারবো। এই জন্য কালকে শুধু মাছ টাছ ভাজছিল, অন্য মাছ ভাজছিল, মাছের তরকারি রান্না করছিল, ঠিক আছে। আজকে সেই হামুর মাছ রান্না করতেছে, বুঝছেন। তো কি বলবো, মানুষটা যে এত ভালো মনের মানুষ, আর থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস আল্লাহ, কি আল্লাহ পাক আমারে আসলে ভিন দেশ, ভিন জায়গা, ভিন ভাষী, যে আমার ভাষা বোঝে না, কিন্তু তার মনে যে এত মমতা, এত ভালো, মানে কি বলবো আর, ঠিক আছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদা করি। অন্তত মানুষ, অনেকে আছে শাশুড়ি ননদের বদনাম বলতে, তারা এই করছে, তারা ওই করছে। আমারও শখ ছিল যে আমিও একটু বদনাম করব, কিন্তু সে চান্স তো দিচ্ছে না আমাকে। আরে তো আমাদের সেই চান্স দিচ্ছে না এরা, যে আমি একটু বদনাম করব, ঠিক আছে। আমরা এত ভালো মানুষ, আমি আমি আমার বাংলাদেশে দেখি নাই ভাই, আমার চোখে, আমি যতকাল বাংলাদেশে ছিলাম আমি ততকাল দেখিনি, ঠিক আছে। তো দোয়া করবেন যেন আমিও তাদের সাথে ভালোভাবে থাকতে পারি। মাটির হাঁড়িতে, তাও মাটির হাঁড়িতে রান্না করতেছে।